নমস্কার বন্ধুরা, আজকে ইন্ডিয়ান স্টক মার্কেটের তিনটে মার্কেট লিডিং কোম্পানি নিজের ইন্ডাস্ট্রির তিনটে দিগ্গজ কোম্পানিতে বিশাল বড় বড় কিছু ট্রেডিং হয়েছে, যার মধ্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রির মতন মার্কেট লিডিং কোম্পানি আজকে 5% ডাউনের সাথে ক্লোজিং দিয়েছে। আজকে একদিনের ট্রেডিং সেশনে রিলায়েন্স ইন্ডাস্ট্রির কোম্পানিতে 1,00,000 কোটি টাকা ওয়াইপ আউট হয়ে গেছে। তার সাথে আইইএক্স মানে ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ কোম্পানিতে আজকে 10% উপরের দিকে সার্কিট মেরেছে। তার সাথে আমার নিজের পোর্টফোলিওর একটি ফেভারিট কোম্পানি ট্রেন্ড লিমিটেড, আপনারা যে জুডিও ভিজিট করেন সেই কোম্পানির শেয়ার প্রাইস আজকে 8% ডাউনের সাথে ক্লোজিং দিয়েছে। অ্যাকচুয়ালি 8.5% প্লাস ডাউনে ক্লোজিং দিয়েছে। তো এই তিনটে কোম্পানিতে এত বড় বড় আপসাইড এবং ডাউনসাইডের পেছনে ঠিক এক্স্যাক্ট কি কি নিউজ রয়েছে এবং এই নিউজগুলোকে আমাদের রিয়াকশন করা উচিত কিনা, বা এই কোম্পানিগুলোকে আমাদের বর্তমানে কিরকম চোখে দেখা উচিত, আমি আমার পার্সোনাল ডিসিশনের মাধ্যমে আপনাদের একটা ডিসিশন মেকিংয়ে হেল্প করার জন্য এই ভিডিওটা ক্রিয়েট করছি। ভিডিওটিকে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে নেবেন না, কারণ এর মধ্যে আমার নিজের পোর্টফোলিওর কোম্পানিও ইনক্লুড রয়েছে, যে কারণে আমার ডিসিশন কিছুটা হলেও বায়াসড হতে পারে। তো চলুন সবার প্রথমে যে কোম্পানি আমার পোর্টফোলিওতে রয়েছে ট্রেন্ড লিমিটেড, জুডিও, সে কোম্পানি দিয়ে স্টার্ট করা যাক। জুডিওর রেজাল্টে একটা বিশাল বড় আপসাইড দেখা যায়নি। অ্যাকচুয়ালি ইনভেস্টর প্রেজেন্টেশনে কোম্পানির যেরকম এক্সপেকটেশন আমরা রেখেছিলাম যে এবারের রেজাল্টে হয়তো বাম্পার লেভেল টপ লাইন গ্রোথ থাকতে পারে বা একটা বাম্পার লেভেল কোম্পানি বটম লাইন গ্রোথ দেখাবে, কারণ জুডিও তাদের নতুন স্টোর অ্যাডিশন করেছে। তো যে হিসেবে এক্সপেকটেশন ছিল সেই হিসেবে রেজাল্ট আসেনি, যে কারণে কোম্পানিতে একটা বাম্পার লেভেল ধোলাই পিটাই হয়েছে। আমার নিজের পোর্টফোলিওতেও ট্রেন্ড লিমিটেড কোম্পানি রয়েছে। আমি যদি কোম্পানির শেয়ার প্রাইস বলি তাহলে আমার বাইং প্রাইস থেকে কোম্পানি 22-23% ডাউনে চলে এসেছে। তবে এরকম আপসাইড বা ডাউনসাইড তো যে কোনো কোম্পানিতেই হতে পারে, নিজের সিলেকশন করা কোম্পানি বলে বলছি না। আমাদের সবসময়তেই সেরকমই রেডি থাকতে হবে। সাকসেসফুল ইনভেস্টরদের মতে যে কোনো কোম্পানি কেনার পরে তো 20-22% ডাউনে যেতেই পারে, তার জন্য প্রস্তুত থাকতে হবে। তবে উল্টো পাল্টা ডিসিশন যেন কোম্পানিতে আমরা না নিই। তো যদি আমি স্পেসিফিক জুডিও বা ট্রেন্ড লিমিটেড কোম্পানিতে আসি, তাহলে জুডিও এবারে টোটাল 49টা নতুন স্টোর অ্যাডেড করেছিল, তার সাথে জুডিও স্টোর, আর তার সাথে ওয়েস্ট সাইডে যদি আমি দেখি সেখানে 17 মানে 17খানা নতুন স্টোর অ্যাডিশন করেছিল। তার সত্ত্বেও কোম্পানির রেভিনিউ পার স্কোয়ার ফিটে 15% ডাউন সাইড দেখা গেছে। মানে নতুন স্টোর অ্যাডেডের পরেও কোম্পানি তাদের স্টোর হিসেবে পার স্কোয়ার ফিট হিসেবে যদি আমি দেখি তাহলে অতীতের তুলনামূলকভাবে কোম্পানি মানে টপ লাইন বলুন বা বটম লাইন বলুন দুটোই রিডিউস হয়েছে। এটা কোম্পানির জন্য নেগেটিভ রিয়াকশন করেছে। যদিও বেশ কিছু ব্রোকারেজ রিপোর্ট এখান থেকেও 10-12-15-20% আপসাইডের টার্গেট দিয়েছে এবং বেশ কিছু ব্রোকার হাউস 6,200 টাকা পর্যন্ত টার্গেট দিয়েছে। এটা কিন্তু আমার টার্গেট নয়, বিভিন্ন ব্রোকার হাউসের রিপোর্ট হিসেবে। তো আমার নিজের পোর্টফোলিওতে এই কোম্পানিটা রয়েছে এবং আমারও কোনো মতেই কোম্পানিতে কনফিডেন্স লুজ হয়নি। আমি মনে করি যে আরও 2-4টে কোয়ার্টার কোম্পানিকে সময় দেওয়া উচিত, তারপর একটা পারফেক্ট ডিসিশনে পৌঁছানো যাবে। যদিও এই কোম্পানিতে আমার ওভার অ্যালোকেশন রয়েছে, আপনাদের সাজেশন করব যে তাড়াহুড়ো করে এই কোম্পানিতে পারচেস করা উচিত নয়, বা এখান থেকে তাড়াহুড়ো করে আর বেশি পোর্টফোলিওতে অ্যাড করা উচিত নয়। এটা আমার নিজের ওপিনিয়ন। কারণ কোম্পানি অতীতে যে আমাদের এক্সপেকটেশনটা ছিল যে একটা ডবল ডিজিট মোটামুটি 20-22% অন্ততপক্ষে কোম্পানি বটম লাইন গ্রোথ করবে, এরকম এক্সপেকটেশন আমরা কোম্পানি থেকে রেখেছিলাম এবং কোম্পানির সেই এক্সপেকটেশনকে মিট করতে পারেনি, যেটা যে কোনো কোম্পানির জন্যই কিন্তু অ্যাকচুয়ালি নেগেটিভ সাইন হিসেবে দেখা উচিত। আমার নিজের পোর্টফোলিওতে কোম্পানি রয়েছে বা আমার সিলেকশন করে দেওয়া কোম্পানি, সে কারণে তো পজিটিভ বলা যাবে না, যেটা নেগেটিভ সেটাকে আমাকে নেগেটিভই বলতে হবে। তবে ভয় পাওয়ার সেরকম কিছু বিষয় নেই, এক্সপোজার মেনটেন করে চললে আমার মনে হয় না এই কোম্পানিতে সেরকম কোনো প্রবলেম হতে পারে। নেক্সট, রিলায়েন্স ইন্ডাস্ট্রি বর্তমানে ইন্ডিয়ান স্টক মার্কেটের সব থেকে বড় মার্কেট ক্যাপিটালাইজেশন কোম্পানি। ইন্ডিয়ান যদি আপনি নিফটি অথবা সেন্সেক্সে দেখেন তাহলে সব থেকে হাইয়েস্ট এক্সপোজার বা ওয়েটেজে যে কোম্পানির স্থান রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রির শেয়ার প্রাইস আজকে একদিনে রিলায়েন্সের টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশনের 1,00,000 কোটি টাকা, 1,00,000 কোটি টাকা ওয়াইপড আউট হয়ে গেছে। 5% ডাউন সাইডে কোম্পানি আজকে ক্লোজিং দিয়েছে, 4.7%-এর আশেপাশে ডাউন সাইডে ক্লোজিং দিয়েছে। এর পেছনে লজিক কি রয়েছে? যদি আমি ব্লুমবার্গের রিপোর্টে আসি তাহলে ব্লুমবার্গ একটি রিপোর্ট প্রেজেন্ট করেছে, যেখানে ব্লুমবার্গের মতে তারা বলছে 2.2 মিলিয়ন ব্যারেল জামনগরে মানে ক্রুড অয়েল জামনগরের দিকে তারা যেতে দেখেছে স্যাটেলাইট পিকচারের মাধ্যমে। কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রি এখানে তাদের স্টেটমেন্ট জারি করেছে, রিলায়েন্স ম্যানেজমেন্ট টিমের গাইডেন্স, তারা বলছে
যে জামনগরে নাকি লাস্ট 3 সপ্তাহের মধ্যে নতুন কোনো ক্রুড অয়েল আনাই হয়নি, আর এটা কি মার্কেট নেগেটিভ নিয়েছে। দেখুন, এতদিন পর্যন্ত রাশিয়া থেকে রিলায়েন্স ইন্ডাস্ট্রি অনেক সস্তাতে ক্রুড অয়েল পারচেস করছিল, যেটা কোম্পানির প্রফিটেবিলিটিকে ইনক্রিজ করতে হেল্প করছিল। আর রিলায়েন্স ইন্ডাস্ট্রি নিজেই যখন স্টেটমেন্ট দিয়েছে যে লাস্ট 3 সপ্তাহ ধরে কোনো ক্রুড অয়েল আসেনি, যেটা কোম্পানির জন্য নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে, আর সেটাই মানে ইনভেস্টরদের অ্যাকচুয়ালি প্যানিক ক্রিয়েট করতে হেল্প করেছে। তবে রিলায়েন্সের মতন কোম্পানি শুধু অয়েল টু কেমিক্যাল বিজনেস দেখলে তো হবে না, এই কোম্পানির পাওয়ার গ্রিন পাওয়ার ধরতে পারেন, গ্রিন হাইড্রোজেন বিজনেস সেগমেন্টে কিন্তু বিশাল বড় এক্সপেনশন প্ল্যান করছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে প্ল্যান করছে, ডাটা সেন্টারে কোম্পানি ক্যাপাসিটি করছে, এবং ব্যাটারি স্টোরেজ সিস্টেমেও ক্যাপাসিটি করছে, তার সাথে রিলায়েন্স জিও। তো কোম্পানির অনেক রকম বিজনেস রয়েছে, শুধু একটা বিজনেসে এটুকু এফেক্টের জন্য আমার মনে হয় না লং টার্মে সেরকম কোনো ইম্প্যাক্ট আসবে। তবে একটা অতিরিক্ত বড় র্যালি নিয়েও ছিল, লাস্ট 1 বছরে একটা ভালো পরিমাণে র্যালি নিয়েছিল, সে কারণে এই ডাউনসাইড রিস্কটাতে কোম্পানি থাকতোই। তবে ভয় পাওয়ার কোম্পানিতে কিছু নেই, একটা বড় লেভেল কালেকশন হলে সেখান থেকে ফ্রেশ ইনভেস্টমেন্টের কথা ভাবা যেতে পারে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে কিন্তু ভিডিওটিকে নেবেন না। একদম লাস্ট কোম্পানি, যে কোম্পানি আজকে আদার্স কোম্পানি যেখানে ডাউনে গেছে, এই কোম্পানি আজকে 10% উপরে গেছে। যদিও আমার পোর্টফোলিওরও বেশ কিছু কোম্পানি আজকে সুপার ডুপার পারফরমেন্স করেছে, তার মধ্যে আইইএক্স ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ, এই কোম্পানির শেয়ার প্রাইস আজকে অন ফায়ার হয়ে গেছে, যেখানে 10% কোম্পানি উপরের দিকে র্যালি নিয়েছে। এর পেছনে লজিক কি রয়েছে দেখুন, এর আগে পর্যন্ত 2024-25-25-এ বহুবার মার্কেট কাপলিং এর নিউজটা আইএক্স কোম্পানিকে নেগেটিভ রিয়াকশন ফেলেছিল। আর রিসেন্ট নিউজ হিসেবে সিইআরসি বোর্ড মিটিং, যেই বোর্ডের মাধ্যমে ইলেকট্রিসিটি বোর্ডের ডিসিশন নেওয়া হয়েছিল যে মার্কেটকে কাপলিং করা হবে, যার কারণে আইএক্স কোম্পানির শেয়ার প্রাইসে বড়সড় নেগেটিভ সাইড আসে, কারণ আইএক্স মনোপলি বিজনেস ক্রিয়েট করছিল এবং সেই কোম্পানিটার মনোপলিতে কোশ্চেন মার্ক চলে এসেছিল। আর নিউজে আসছে যে আইএক্স এর এই যে মার্কেট কাপলিং এর নিউজটা, সেটা সিইআরসি বোর্ডের কিছু মেম্বার্সরা এটাকে তারা ইনসাইডার ট্রেডিং হিসেবে ইউজ করেছিল। যেদিন নিউজটা মার্কেটে আসে তার 1-2 দিন আগে তারা নিজেরাই শর্ট সেলিং করেছিল, তারপর নিউজটা মার্কেটে আনে, যেটা সেবির তরফ থেকে তদারকি করা হয়েছে এবং সেটার প্রুফও পাওয়া গেছে, যেটা নিয়ে কোর্টে কেস চলছে। এটা যদিও লাস্ট কিছুদিন ধরে চলছিল, তবে আজকের নিউজ অনুযায়ী কোর্টে এখানে এরকমও কিছু পয়েন্টস উঠে এসেছে, যেখানে আইএক্স এর তরফ থেকে যে কোর্টে মানে যিনি কেস লড়ছিলেন, অপরদিকে সিইআরসির তরফ থেকে যিনি কেস লড়ছিলেন, এদের মধ্যে কথোপকথন হয় যে আইএক্স এর বোর্ড মেম্বারসরা বলে যে যদি এই মার্কেট কাপলিং এর বিষয়টিকে তারা অ্যাভয়েড করে, তাহলে পরে তারা কেসটাকে উঠিয়ে নেবে, এখানেই সমাপ্ত হবে। আর এই নিউজটার কারণে শেয়ার প্রাইস আজকে 10% রকেট র্যালি নিয়ে নিয়েছে। আর সেবির তদারকির পরেও দেখা গেছে যে অরিজিনালি এই সিইআরসি বোর্ড মেম্বার যারা 10 জন এর সাথে জড়িত রয়েছে ইনসাইডার ট্রেডিং কেসে, যেটা আইএক্স কোম্পানির এই যে মার্কেট কাপলিং এর নিউজটা, এটাকে আরো ডিলে করে দিতে পারে, যেটা কোম্পানির জন্য পজিটিভ নিউজ। এমনিতেও হিসাব করে দেখা যায় যে এই টাইপের ডিকাপলিং বা কাপলিং এইসব সিচুয়েশনে 5-7-10 বছর টাইম লেগে যেতে পারে, যেটাই মার্কেট অ্যাকচুয়ালি নেগেটিভ নিয়েছে। তাহলে এই যে 3টে কোম্পানির আজকে নিউজ, এই নিউজের কারণে পজিটিভ রিয়াকশন বা নেগেটিভ রিয়াকশন, এটাকে অ্যাকচুয়ালি আমাদের নিউট্রাল হিসেবে দেখা উচিত। সবার প্রথম আইএক্স, এখনো কোনো ফাইনাল ওপিনিয়ন আসেনি, 9 তারিখ নেক্সট হিয়ারিং রয়েছে। আর এর সাথে ট্রেন্ড লিমিটেড, এটাও শর্ট টার্ম বা লং টার্মে কোনো পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে না। হ্যাঁ, যদি কাপলিং এর বিষয়টা উঠে যায় তাহলে আইএক্স আবার রকেট র্যালি হতে পারে। আর ট্রেন্ডে যদি আমি আসি, তাহলে ট্রেন্ডে 17% যে গ্রোথ বা 15% যে রেভিনিউ পার স্কোয়ার ফিট হিসেবে ডিক্লাইন দেখা গেছে, এটা মার্কেট নেগেটিভ নিয়েছে। তবে এটাও শর্ট টার্ম ইম্প্যাক্ট, এখনো একটা বা দুটো কোয়ার্টার রেজাল্ট হিসেবে কখনোই কোনো কোম্পানিকে জাজ করা উচিত নয়। তো এই হিসেবে এটা জাস্ট নিউজের হিসেবে স্টক প্রাইস আপসাইড বা ডাউনসাইড গেছে, যদিও ডাউনসাইড গেছে। আর রিলায়েন্সেরও কিন্তু এতে কোনো বড়সড় ইম্প্যাক্ট পড়বে না। তো সেই হিসেবে আমার মত অনুযায়ী এই 3টে কোম্পানিতেই না তো ফ্রেশ বাইং কোনো ডিসিশন এসছে, না তো এক্সিটের কোনো ভয়ের বিষয় আছে, না তো কোম্পানিতে অ্যাভেঞ্জার কোনো ডিসিশন। আমি বলবো ওয়েট করা উচিত, আর ভয় পাওয়ারও কোনো বিষয় নেই, বা ওভার এক্সাইটমেন্টে ফোমোর মধ্যে পড়ে কোনো কোম্পানি পারচেস করা উচিত নয়। এই 3টে কোম্পানি যদি আপনার পোর্টফোলিওতে থাকে, আশা করছি কি ডিসিশন নেওয়া উচিত আমি আপনাদের সঠিক ভিউ দিতে হেল্প করতে পেরেছি। যদি আর কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আপনার ভ্যালুয়েবল কোশ্চেনটা দিতে পারেন, আমি আমার তরফ থেকে আপনাদের বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।
আর যদি শেয়ার মার্কেট নিয়ে সিরিয়াস আছেন কিন্তু মার্কেট ভালো করে অ্যানালাইসিস করতে পারেন না এবং শিখতে ইন্টারেস্টেড রয়েছেন যে কোথা থেকে ভালো কোম্পানি খুঁজে বের করবেন, কোনো কোম্পানির ডাটা চুরি করে বা ম্যানেজ করে দেখাচ্ছে কিনা সেটা কি করে আইডেন্টিফাই করবেন, মার্কেটের সাইকেলের সাথে স্টক স্পেসিফিক সাইকেল কম্বাইন করে কি করে গ্রেট পজিশনে কোনো কোম্পানিকে সিলেকশন করতে হয়, এক্সট্রিমলি অ্যাডভান্সেবল ভ্যালুয়েশন পর্যন্ত আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি। নেক্সট উইক থেকেই 2-4 দিনের মধ্যে আমাদের ক্লাস শুরু হচ্ছে, নতুন ব্যাচ। ইন্টারেস্টেড থাকলে অবশ্যই স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে নাম রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি ক্লাস এনরোল করতে পারেন। ক্লাসের পরে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা থাকছে পুরো ফ্রিতে। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।